মনে বেশ ভয় ছিল, তবে অসহায়তা দেখতে পারেনি সে। হাতি দেখতে গিয়ে প্রচণ্ড রোদে একটি পূর্ণবয়স্ক জঙ্গলের হাতিকে অসুস্থ বোধ করতে দেখে খালে নেমে জল দিয়ে হাতিটিকে স্নান করালো এক যুবক। আর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। যুবকের এই কৃতিত্বকে সাধুবাদ জানিয়েছেন সকলে। যখন বনের হাতিকে উত্ত্যক্ত করার ছবি সামনে আসে, তখন জঙ্গলমহলের এই যুবকের চিন্তাভাবনা ও মানসিকতাকে কুর্নিশ। প্রায় সপ্তাহখানেক ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। একটি যুবক মনে সাহস নিয়ে একটি হাতিকে স্নান করিয়ে দিচ্ছে। কালভার্টের নিচ থেকে বালতি বালতি করে জল নিয়ে হাতির গায়ে ছিটিয়ে স্নান করিয়ে দিচ্ছে যুবক। আক্রমণ করা তো দূর, সুঁড় মাথা কান নাড়িয়ে বেশ আনন্দেই স্নান করছে জঙ্গলি হাতিটি। এটি চিড়িয়াখানা কিংবা কোনো ব্যক্তির পোষ মানানো হাতি নয়, এটি জঙ্গলমহলের একটি জঙ্গলি হাতি। তবে তার দাঁত না থাকায় জঙ্গলমহলের মানুষ ভালোবেসে নাম দিয়েছে ফোগলা। হাতির প্রতি যুবকের ভালোবাসা সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে হাতিকে স্নান করানোর এই ভিডিও। তবে জানা গিয়েছে এই ভিডিও এপ্রিলের প্রথম দিকের। স্থানীয় সূত্রে খবর, খাবারের সন্ধানে হাতিটি জঙ্গল থেকে লোকালয়ে আসে। গ্রামের মানুষ তাই হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করে। তবে প্রখর রৌদ্রতাপে হাতিটি ক্রমশ হাঁপিয়ে উঠেছিল। স্বাভাবিকভাবে একটি কালভার্টের উপর দাঁড়িয়ে সুঁড় দিয়ে কালভার্টের নিচ থেকে জল তোলার চেষ্টা করছিল ফোগলা নামে এই হাতিটি। তবে তা সম্ভব হয়নি। হাতি দেখতে যাওয়া এই যুবকটি মনে বেশ ভয় রেখে হাতিটিকে সাহায্য করতে এগিয়ে আসে। পাশের বাড়ি থেকে একটি বালতি এনে কালভার্টের নিচ থেকে জল তুলে ছিটিয়ে দেয় হাতির গায়ে। আর এই ভিডিও মোবাইলে ক্যামেরাবন্দি হতেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে কে এই যুবক জানেন? এই ঘটনাটি ঘটেছে সাকরাইল ব্লকের গোপালপুর এলাকায়। যে যুবকটি সাহস নিয়ে হাতিটিকে স্নান করিয়ে দিচ্ছে তার নাম নিতাই সিং, বয়স 24 বছর, বাড়ি ঝাড়গ্রাম জেলার সাকরাইলের কুলঘাগরি এলাকায়। সামান্য উচ্চ মাধ্যমিক পাশ এই যুবক। বাড়িতে মা বাবা ভাই নিতাইয়ের সংসার। বাবা নন্দ সিং সামান্য দিনমজুরের কাজ করেন, ভাই গাড়ি চালান। তবে হাতি দেখতে গিয়ে যুবকের সাহসিকতা ও মানবিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। নিতাই বলেন, ভয় লেগেছিল, তবে হাতিটির করুণ অবস্থা দেখে তাকে স্নান করিয়ে দিই। তবে সে কোনো আক্রমণ করেনি। স্নান করানো শেষে অবশ্য জঙ্গলে ফিরে গিয়েছে হাতিটি। ওই 2 তারিখ হাতি বেরিয়েছিল ওই গোপালপুরের সাইডে, তো হাতি দেখতে গেছিলাম। ওখানে ওই ক্যালভার্টের কাছে অসুস্থভাবে ওই হাতিতে রোদের জন্য হাঁপাতে ছিল, তার জন্য ও ওইখানে দাঁড়িয়েছিল। ক্যালভার্ট থেকে জল তোলার চেষ্টা করছিল হাতিটা। অনেক চেষ্টা করার পর হাতিটা ওইখান থেকে জল তুলে মানে শরীরে নিতে পারছিল না। তার জন্য আমি একটা পাশের বাড়ির থেকে একটা বালতি নিয়ে ওইখানে ক্যালভার্টের নিচ থেকে আমি হাতিটাকে জল ছিটে স্নান করিয়ে দিই। আর ওইখানে কিছুক্ষণ হাতিটা দাঁড়ানোর পর তারপরে কিছুক্ষণ পরেই চলে যায় ওইখান থেকে হাতি। কেন করলে এই জল ছিটালে কেন? জল ছিটালাম কারণটা ওইখানে হাতিটা দাঁড়িয়ে ছিল, জল তোলার চেষ্টা করছিল। রোদটাও প্রচুর ছিল 2 তারিখ, তার জন্য ওখানে দাঁড়িয়ে ছিল, জল তোলার চেষ্টা করছিল। ক্যালভার্টের নিচে জল ছিল, তো তার জন্য ওখানে দাঁড়িয়ে ছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, জল তোলার চেষ্টা করছিল আর কি। তো জল তুলতে পারেনি, তার জন্য আমি এটা করি। ভয় লাগেনি তখন? ভয় তো লাগছিল, কি করবো, হাতিটারও অবস্থা দেখে ভয়কে দূরে সরিয়ে ওই কাজটা করেছিলাম। তবে নিতাইয়ের অনুরোধ হাতিকে উত্ত্যক্ত করা নয়, সকলেই যেন সাহায্য করে বন্য প্রাণকে। জঙ্গলমহলের বছর 24-এর এই যুবকের মানবিকতা ও মানসিকতাকে ধন্যবাদ জানিয়েছেন পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ। ভালোবাসছে সে। হ্যাঁ, সে পশুকে ভালোবাসে, তার জন্য স্নান করে দিয়েছে। তো সে তার পশুকে ভালোবাসে, ফের চান করিয়েছে। ঝাড়গ্রাম থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।